স্পেশাল ডে খাওয়া দাওয়া আজকে। কি আর হ্যালো করব, শ্বশুর মশাই পাঞ্জাবি পরেন। আজকে মাইমা ট্রিট দিচ্ছে আমাদের সকলকে, আর মাইমা সাজাচ্ছে এখন যা যা কিছু রান্না করেছে। রান্না হয়েছে এদিকে ডাল, এটা মুসুর ডাল তো, হ্যাঁ, ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর পটল ভাজা, কুমড়ো ভাজা। এখানে আছে আলু পটলের স্পেশাল বিয়েবাড়ি স্টাইল আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে আছে আলু পটলের চিংড়ি মাছ দিয়ে তরকারি। এখানে আছে কাতলা আর আমের চাটনি, আর ওদিকে মাংস আছে, স্যালাডও কাটা হয়েছে। এখানে সব মাইমা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে এখন, পরে আবার বাকিটা সব দেখাচ্ছি। আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে মামিমার থেকে ট্রিট। সেখানে হচ্ছে প্রথমেই আছে স্যালাড, তারপরে চলে যাচ্ছি সাদা ভাত আছে লম্বা লম্বা দেরাদুন চালের, লেবু, গোল গোল করে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। এখানে আছে মুসুরির ডাল পাতলা করে, আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা বিয়েবাড়ি স্টাইলে তরকারি, দই কাতলা, চাটনি, পাঁপড়। আর তার সাথে আরও একটা জিনিস আছে, সেটা মাংস। যেহেতু মা খায় না, মায়ের পাতটা দেখালাম, মা তো মাংস খায় না, মাছই খায়। বাবার পাতে আছে এই যে মাংস। সব মিলিয়ে আজকে হচ্ছে লাঞ্চ জমজমাট। আর শেষ পাতে মিষ্টি না হলে তো হয় না একদমই, সেটা হচ্ছে এই যে মিষ্টি, রসগোল্লা। বাঙালিদের কোনো কিছুতেই মিষ্টি ছাড়া চলবে না, জানি সেটা আমরা সবাই। সেই কারণে শেষ পাতে মিষ্টি দিয়ে শেষ করলাম আজকের লাঞ্চ। কেমন হয়েছে সবাই জানাবে, ঠিক আছে? এখন সবাই মিলে খেতে বসেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব হবে। এদিকে আমার বর বসে আছে, আর এদিকে হচ্ছে ভাই, এখানে হচ্ছে মামিমা দাঁড়িয়ে আছে, এত কিছু সব রান্না করেছে কষ্ট করে। এখানে মামা আর সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করব। আজকে মার বাবার স্পেশাল ডে, মামিমা খাওয়াচ্ছে, এই যে দেখিয়েছি। হ্যাঁ, আর এটা হচ্ছে মামিমা হচ্ছে সবকিছু রান্না করেছে, দিদা তো পারে না। হ্যাঁ, জামাই কিন্তু পাঞ্জাবি পরেনি, এটা ঠিক না। ঠিক আছে, এই হচ্ছে উপহার পর্ব। মাইমা মাকে দিয়েছে, মা মাইমাকে দিয়েছে। এখানে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এই যে মাইমা এখানে বসে আছে, বাকিরা ঘরে বিশ্রাম নিচ্ছে। আর বাবাকে যে জামাটা দিয়েছে ওটা হচ্ছে বাবা পরে আছে অলরেডি, বাবা পরে খেতে বসেছিল, এই জামাটা বাবাকে দিয়েছে। আর এখানে হচ্ছে সকাল বসে আছে, পাঞ্জাবি পরে না, জীবনে পরাতে পারলাম না। এবার থেকে তোমাদের কাছে আমি বলে দিচ্ছি, হুজুর মশাই যেহেতু পাঞ্জাবি পরে না, তাই জন্য আমিও পরবো। অসীম থেকে আগে পাঞ্জাবি পরতে হবে। আচ্ছা বুঝলাম, মানে আমাদের দাবি মানতে হবে।